হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেব বৈষ্ণবেভ্য নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে আমি শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নম্বর 16 এবং 17 থেকে পাঠ করে শোনাবো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি। শ্লোক নম্বর 16। ক বা ভগবত তস্য পুণ্য শ্লোকেড্য কর্মণ শুদ্ধি কাম ন শৃণুয়াত যস্য কলি মলাপহম। অনুবাদ: কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? এই তাৎপর্য: এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপতিত যুগ, কেননা এই যুগের সকলে অত্যন্ত কলহপরায়ণ। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলেই তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ, যারা নিজেদের ধন সম্পদ বৃদ্ধির বাসনা রহিত এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমেই যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ সেই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়। ধর্মনিরপেক্ষ স্বরাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দূরতিক্রম প্রকৃতির প্রভাবে সেই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে সেটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ের আভাস দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থই শান্তি চাই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে। শ্লোক নম্বর 17। তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরভি বহি ন শ্রদ্ধধানানাং লীলয়া দধত্ত কলা। অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারের তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নন। যে কথা কিছু অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলে থাকে তার কার্যকলাপ মহৎ এবং উদার। তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকম বৈচিত্র্য পরিপূর্ণ। নারদমুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মধ্ব, শ্রীচৈতন্য, রামানুজ, বিশ্বস্বামী, নির্বাক, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তিবিনোদ, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা যে সম্বন্ধে বর্ণনা করে গেছেন, ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি শ্রী ঐশ্বর্য এবং জ্ঞানের পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ
সৎ, চিত এবং আনন্দময় হওয়ার ফলে আরও অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড়জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। যে সমস্ত অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড়জগতের দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তারা মনে করে যে এই জড়জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সব কিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ মুনি প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবত ধাম হচ্ছে আরও আনন্দদায়ক, আরও বিশাল এবং নিত্য আনন্দ এবং জ্ঞানময়। যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয় তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করেন। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি এই জড়জগতের বদ্ধ জীবেদের আকৃষ্ট করেন। এই ধরনের বদ্ধ জীবেদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখ উপভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নেতি করে চিন্ময় জগৎ তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছেন। এই ধরনের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী। কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের ঊর্ধ্বে রয়েছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় স্বাতন্ত্র বা ভক্ত, যারা কোনো রকম অর্থহীন জাগতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসী নন। তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত এবং তার ফলে তারা কর্মী ও জ্ঞানীদের অজ্ঞাত যে সর্বোচ্চ প্রাথমিক কল্যাণ তা সাধন করেন। জড় এবং চিন্ময় জগতে পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। ব্রহ্মা, রুদ্র, মনু, পৃথু এবং ব্যাসদেব হচ্ছেন তার জড়াশক্তির আবেশ অবতার। কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামন আদি অবতারেরা হচ্ছেন তার চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তাই তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পরে পাঠ করে শোনাচ্ছি। রাধে রাধে।